আমরা এখন সংস্কৃতির নামে বিভিন্ন জায়গায় দেখছি যে অশ্লীল কিছু চলছে। অশ্লীল যে সংস্কৃতি, এটা আমাদের সৃষ্টি করা না। মাননীয় স্পিকার, আপনারা জানেন যে মানুষের জীবন চলতে গেলে শুধু লেখাপড়ার মধ্যেই থাকতে চলবে না। লেখাপড়ার পাশাপাশি শিল্প, সংস্কৃতি এবং বিভিন্ন বিষয়ের সঙ্গে আমরা তো একটা পর্যায়ে চলে এসেছি, কিন্তু আমাদের আগামীর প্রজন্ম যারা বিভিন্ন অনলাইন মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন নেটিংয়ের সঙ্গে যুক্ত হয়েছে, তাদেরকে রক্ষার জন্য মাননীয় স্পিকার আমরা যদি ভালো কোনো উদ্যোগ গ্রহণ করি তাহলে কিন্তু আমরা বেঁচে যাব মাননীয় স্পিকার। তাছাড়া এই সন্তানগুলো কিন্তু ঘরে বসে থেকে তাদের জীবন এবং জীবিকা যেভাবে চালানোর চেষ্টা করছে, পরিবারের জন্য হেডেক হয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে মাননীয় স্পিকার, এই যে শিল্প সংস্কৃতি মন্ত্রণালয়কে আমি বলতে চাই যে আমরা এখন সংস্কৃতির নামে বিভিন্ন জায়গায় দেখছি যে অশ্লীল কিছু চলছে। মাননীয় মন্ত্রী অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ। আমরা চাই যে এই অপসংস্কৃতি বন্ধ করে যে এই যে নৃত্য এবং অশ্লীল যেগুলো চলছে, সমাজকে বেহাল্লাপনার দিকে নিয়ে যাচ্ছে, সেগুলো বন্ধের বিষয়ে সরকারিভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা এবং এটা গ্রহণ করা জরুরি বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় সংসদ সদস্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা যে অপসংস্কৃতি, জীবন বিমুখ, সংগ্রাম বিমুখ, শৃঙ্গার রসাত্মক, যৌন আবেদনমূলক এই যে অশ্লীল যে সংস্কৃতি, এটা আমাদের সৃষ্টি করা না। যখন একটা দেশে কোনো জাতীয় পুঁজি গড়ে ওঠে না, লুটেরা পুঁজি যখন দৌরাত্ম্য করে, তখন সেই দৌরাত্ম্যের সময় স্মাগলিংটা হয়ে যায় অবারিত। যদি স্মাগলিং করে লাভ হয়, ইন্ডেন্টি করে লাভ হয়, তাহলে হোয়াই দে উইল গো ফর প্রোডাকশান। আমি বলছি যে শিল্পপতিদের কথা। এবং লুটপাটের অর্থ দিয়ে যা ইচ্ছে তাই করা যায়। এভাবে শিল্প, সংস্কৃতি, আইন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সব কিছু ধ্বংসস্তূপের উপর এসে আমরা যখন এসছি, আমরা পরিবর্তনের চেষ্টা করছি। পরিবর্তনের চেষ্টা ব্যাপকভাবে করা হচ্ছে। মাননীয় সংসদ সদস্য প্রশ্ন করেন আমাদের আগামী প্রজন্মের জন্যে। আমরা আগামী 19 তারিখ থেকেই সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, তারপরে মহাবিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয়ে আমরা পর্যায়ক্রমে প্রথমে প্রাইমারি স্কুলে, সেখানে আমরা শিল্প, সংস্কৃতি, ক্রীড়া এবং আমাদের তথ্য প্রযুক্তি, পর্যটন, আমরা যৌথভাবে আমরা কাজ করছি। এখানে আমরা যে সমস্ত উপজেলায় শিল্পকলা নেই, বগুড়ায় জেলাতে শিল্পকলা আছে, জেলার থেকে উপজেলাগুলো দেওয়া হয়। কিন্তু আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা এটা বলতে চাই, যদি অচিরেই যদি মাননীয় সংসদ সদস্য স্থানীয় ইউনোর সাথে আলাপ করে উপজেলার নির্বাহী অফিসারকে খাস জমি যদি ব্যবস্থা করতে পারেন, আমরা এই বছরই ওখানে শিল্পকলার অগ্রাধিকার ভিত্তিতে আমরা শুরু করতে পারবো। আর যতদিন সে না হচ্ছে, আমরা উপজেলায় যে সমস্ত ইউনো অফিস আছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস, নতুন একটা ভবন হয়েছে, সেখান থেকে আমরা একটা বা দুটো রুম নিয়ে আমরা শিল্পকলা কর্মকাণ্ড ওখানে শুরু করব। অতএব আমরা একদিকে যেমন শিল্প সংস্কৃতির বিস্তার চেষ্টা করছি, আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবার যে অর্থনীতি যে উদার মনোভাব নিয়ে তিনি যেভাবে মানুষের জন্য অবারিত সুযোগ সৃষ্টি করছেন, এবং সংস্কৃতিও সেখানে তার দৃষ্টিতে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সংসদ নেতা, তার দৃষ্টিতে আমরা সবাই একসাথে ফাইট করে যাচ্ছি। আমরা বিজয়ী হব, আমরা জয় করব, ভয়ের কোনো কারণ নেই। এবং মাননীয় সংসদ সদস্য আমাদের এই অভিযাত্রার অংশীদার হিসেবে থাকবে। আপনাকে ধন্যবাদ মাননীয়।